শৃঙ্খলা আনতে হবে। আমি খুব খুশি হয়েছি মিটিংটা আজকে 1 ঘন্টায় শেষ করে দিয়েছি। এটা বিরাট শৃঙ্খলা এনেছেন আজকে আপনারা, আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। জাতির মধ্যে শৃঙ্খলা আনতে হবে, মানদণ্ড উঁচু রাখতে হবে, উপরে থাকতে হবে। এটা আমাদেরকে করতে হবে, আরেকজন করে দেবে আরেকজনের দিকে তাকালে তো হবে না। আমাদের প্রতিটি কাজে কর্মে আগামীর যে বাংলাদেশ হবে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের মধ্যে শৃঙ্খলা আনতে হবে, আমাদের মানদণ্ডে উঁচুতে নিতে হবে। তারেক রহমান সাহেব যে রূপরেখা আগামী দিনে দিয়েছেন বাংলাদেশের জন্য, যখন একদলীয় শাসন থেকে জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র করে আধুনিক বাংলাদেশ গড়েছিলেন, এখন আবার একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র আবার বাংলাদেশকে আধুনিক নতুন বাংলাদেশ কথাটা আমি বলতে চাই না, যে বাংলাদেশকে যে জায়গায় যে তারেক রহমান সাহেব নিয়ে যাওয়ার জন্য যে প্রোগ্রাম করেছেন সেটা আমাদেরকে সেই মানদণ্ড আমাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে, আমাদের কাজে কর্মের মধ্যে করতে হবে। আজকে আবারও জিয়াউর রহমান সাহেবের মতো তারেক রহমান সাহেব কিন্তু মহিলাদের জন্য, আপনারা তো মহিলারা কতটা এটা অবগত আছেন আমি জানি না, বাংলাদেশের মহিলারা যে ফ্যামিলি কার্ড দিয়েছে, চিন্তা করেন ফ্যামিলি কার্ড আপ টু 2500 টাকা পর্যন্ত ঘরের যিনি ঘরের যিনি গৃহকর্ত্রী উনি কিন্তু ঘর পরিচালনা করেন, ওনার কোনো বেতন নাই, সবার বেতন আছে, যারা অফিসে যায় তাদের বেতন আছে, যারা ফ্যাক্টরি, কিন্তু যিনি ঘর পরিচালনা করেন গৃহকর্ত্রী তার কোনো বেতন নাই। উনি কিন্তু ফ্রি সার্ভিস, কিন্তু অ্যাপ্রিসিয়েট করার কেউ নাই, ওই তার কাছ থেকে মূল্যায়ন কেউ করছে না। একজন মানুষ 24 ঘন্টার মধ্যে যতক্ষণ জেগে আছে ততক্ষণ ঘরের সব কাজ চালাচ্ছে, ঘর চালাচ্ছে, ওনার বেতন নাই, ওনার কিন্তু সেটার মূল্যায়ন নাই। এই যে ফ্যামিলি কার্ড তারেক রহমান সাহেব যেটা করছে, টাকা বেশি না, সম্মান। এই যে গৃহকর্ত্রী 2500 টাকা পর্যন্ত সে নিজে তার হাতে যাবে, সে খরচ করবে, তার মতো করে খরচ করবে, এটা বিশাল সম্মান। 2500 টাকা অনেক টাকা না, কিন্তু 2500 টাকা যে তার হাতে যাচ্ছে, রাষ্ট্র যে তাকে সম্মান দিচ্ছে, সে টাকাটা সে নিজে খরচ করবে, কারো কাছে দায় নাই, তার ইচ্ছা মতো, এটা হচ্ছে সম্মান। বাংলাদেশের প্রত্যেকটি গৃহকর্ত্রীর কাছে এই টাকা যাবে ক্রমান্বয়ে, 50 লাখ দিয়ে শুরু হবে, হতদরিদ্র দিয়ে ক্রমান্বয়ে সবার কাছে যাবে। ফার্মার্স কার্ড কৃষকদের, এটা হচ্ছে আপনার ক্ষমতায়ন, গৃহকর্ত্রীর ক্ষমতায়ন। এটা 2500 টাকা, বেশি টাকা না, কিন্তু তার ক্ষমতায়ন হচ্ছে, এই টাকাটা তার হাতে সে খরচ করবে। ফার্মার কার্ডে কৃষকের ক্ষমতায়ন। শ্রমিকের বিষয় আছে, আমাদের কর্মসংস্থানের 1 কোটি কর্মসংস্থান 18 মাসে কথা বলা আছে, এবং কিভাবে করবে এটা সব রূপরেখা প্রস্তুত আছে। এটা কোনো পলিটিক্যাল স্লোগান না, সকলের জন্য দক্ষতা বাড়িয়ে অধিক আয় করার কথা বলা আছে। দীর্ঘ একটা বিষয় আছে এখানে, প্রত্যেকের জন্য স্বাস্থ্যসেবা, বিনা পয়সায় স্বাস্থ্যসেবা, প্রিভেন্টিভ হেলথ কেয়ার বিনা পয়সায়। শিক্ষা, স্বাস্থ্যের উপর জোর দেওয়া হয়েছে। শিক্ষাতে স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা থাকতে হবে, স্কুল থেকে দক্ষতা হবে, কারিগরি শিক্ষা হবে। অর্থাৎ নতুন এই বাংলাদেশে প্রত্যেকটি মানুষের জন্য গ্রামে গঞ্জে কামার কুমার থেকে শুরু করে, কুটির শিল্প থেকে শুরু করে, তাঁতি থেকে শুরু করে সকলের জন্য বাজেট করা আছে, সকলের জীবন মান উন্নয়নের জন্য, তাদের পণ্যের উন্নয়নের জন্য, তাদের পণ্য দেশে বিদেশে বিক্রি করার জন্য বিনিয়োগের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি মানুষের জন্য চিন্তা করা হয়েছে।